হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, কই মাছ ভাপা। প্রথমে আমি মিক্সিতে কালো সর্ষে, সাদা সর্ষে 2 চামচ, সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে আর 2 চামচ পোস্ত দিয়ে দিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দেবো। এবার মাছগুলোতে আমি নুন, হলুদ আর যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। আর টক দই দিয়ে দিচ্ছি, 2 চামচ টক দই দিয়ে দিলাম। এখানে 6টা কই মাছ আছে। এবার আমি সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। আর একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এইভাবে কই মাছটা রান্না করলে খেতে খুব দুর্দান্ত লাগে। আমি তো তোমাদেরকে অনেক রকমভাবে কই মাছ রান্না করে দেখিয়েছি। আজকে আমি কই মাছের ভাপা বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার মেখে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। সত্যিই খুব সুন্দর হয় এভাবে কই মাছের ভাপা রান্না করলে। তোমরা চাইলে টিফিন বক্সে করেও রান্না করতে পারো, তবে আমি কড়াতেই রান্নাটা করে দেখাচ্ছি। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। এই দেখো, দেখতে কালারটা এরকম হয়েছে। আর এই রান্নাটা করতে বেশি সময়ও লাগে না। গরম ভাতের সঙ্গে সত্যি খেতে খুব ভালো লাগে। যারা কখনো খাওনি, একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারো। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। দেখো, দেখতে এরকম হয়েছে, দারুণ লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।